এবার জেঠিমা কাটবে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো সব লাফাচ্ছে, সব জ্যান্তই আছে, সবগুলোই জ্যান্ত চিংড়ি মাছগুলো। এবার জেঠিমা এবার এই যে চিংড়ি মাছগুলো একটু কেটে নেবে একটু পরে। চিংড়ি মাছের আজকে আমি একটা রেসিপি বানাবো, তো চিংড়ি মাছ দিয়ে। চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছের একটা রেসিপি। চিংড়ি মাছগুলো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, সরষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এতে আমি একটু নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলো আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার চিংড়ি মাছগুলো আমি একটা প্লেটে সব নিয়ে নেব। চিংড়ি মাছগুলো সব আমি প্লেটে নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে এবার একটু তেল দিয়ে ওতে আমি কালো জিরে ওতে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এই পেঁয়াজ আর টমেটো বেটে রেখেছিলাম এটা আমি ওতে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে নাড়তে হবে, নেড়ে নিতে হবে। এটা ভালো করে পেঁয়াজের গন্ধ আর টমেটোর গন্ধটা যেন চলে যায়। এবার সাথে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে নাড়তে হবে। একটু রসুন বাটা এতে আমি দেব। রসুন বাটা দিয়ে এটা ভালো করে নাড়ব। সামান্য আদা বাটা এতে আমি দিয়েছি। দিয়েও এটা ভালো করে আমি নাড়ব। এবার এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো অল্প, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু বেশিই দিলাম। আর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল ঝাল হবে রেসিপিটা, তাই একটু ঝাল ঝাল স্পাইসি হবে, তাই একটু এটা দিয়ে দিলাম। এবার দিলাম একটু ক্যাপসিকাম, এতে আমি একটু দিয়েছি। আর একটু এই যে মশলা বাটার জলটা আমি এতে অ্যাড করব। একটু সয়া সস এতে আমি দিয়েছি। সয়া সস একটু আমি দিয়েছি। সয়া সস একটু দিয়েছি আমি এতে। এবারে আমি এতে পেঁয়াজগুলো এই যেগুলো চিংড়ি মাছগুলো সব আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে নাড়ব। এবার এইটা যখন কষাতে কষাতে তেলটা ছেড়ে দেবে তখন একটু জল এতে আমি দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছিলাম আর একটু মশলাগুলো একটু ইয়ে হবে, তার জন্য আমি এতে জল দেবো। একটু জল দিয়ে এটা একটু ফুটাবো। এবার এটা শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। প্লিজ যদি ভিডিওটা আমার ভালো লাগে, চিংড়ি মাছের একটা ইউনিক নতুন রেসিপি, তো কার কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানিও।
আর লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাই আমার পাশে থেকো, সবাই আমাকে অনেক ভালোবাসা দিও বন্ধুরা। তো এটা আমার একটু হয়ে গেল, এটা আমি একটু চাপা দিয়ে রাখবো। চিংড়ি মাছটা চাপাটা আমি খুলে নেবো, খুলে নিয়ে এবার আমি এটা নাড়ব। এটা হয়েই এসছে। এই রেসিপিটার কি নাম দেওয়া যায় তোমরাই দিও, আমি তো জানি না এটার কী দেবো, চিংড়ি মাছের ঝাল নাকি যাই, কমেন্ট করে সবাই জানিও এটার নাম আমি কি দিতে পারি, সবাই একটু বলো। এরকম বানিয়ে ভাতের সাথে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, একটু নতুনত্ব, খেতেও ভালো লাগে, দারুণ লাগে গরম ভাতের সাথে, এটা দারুণ খেতে। প্লিজ সবার রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে থেকো। তো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা ধনেপাতা কুচি একটু দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা কুচি ছিল না, তাই আমি দিতে পারিনি। ঠিক আছে, এটাই আমি করে দিলাম। ভালো লাগলে রেসিপিটা সবাই একটু শেয়ার করে দিও। একদম শেষে এতে আমি একটু গরম মশলা গুঁড়ো একটু ছড়িয়ে দিয়েছি, হালকা করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের রেসিপি, তৈরি হয়ে গেল চিংড়ি মাছের নতুন একটা